ওকে, সুজন দেখছে সাকিব, গল্পটি শুধুই আমার। নামটা সুন্দর, আইডি নামটা সুন্দর। আচ্ছা, আমি একটু আসছি অন্য বিষয়ে কথা বলতে। তার আগে আমি একটু আমার মার্কেটিং করে নিই। আমার দুটা বই আছে, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আর একটু মার্কেটিংটা করি তারপরে কথা বলি। এটা লিখেছিলাম 2020 সালে, যেটা বেস্ট সেলার ছিল, আর বেস্ট রাইটার হিসাবে অ্যাওয়ার্ড পাইছিলাম। এটা কিনতে চাইলে রকমারিতে যেতে পারেন, ওখানে গিয়ে অনলাইন পারচেস করলেই হবে, বা রকমারিতে ফোন দিলেও হবে, আর অথবা আমাদের পেজে বা গ্রুপে যে কোনো জায়গায় কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে। আর এটা এটা হচ্ছে ঘরে বসে ওয়েব ডিজাইন শিখে ডলার আয়। এটা লিখেছি 2021-এ, এটাও রকমারিতে আছে। অনেকেই কিনেছে এবং অনেকেই বলছে ঠিক আছে, মোটামুটি ভালো আছে, খারাপ লিখি নাই। মানে অন্তত বেসিকটা ভালো মতো শিখতে পারবেন এই বই থেকে। ওয়েব ডিজাইনের ক্লায়েন্টের সাথে যোগাযোগ, ক্লায়েন্ট হ্যান্ডেলিং থেকে শুরু করে এই বিষয়গুলো আছে। একটা ওয়েব ডিজাইনের প্রজেক্ট এখানে চলছে, নিজস্ব প্রজেক্ট করে মানে শিখাইছে এটাতে। এটার আরেকটা খণ্ড বের হবে, মানে এই একটা খণ্ডে আপনি পুরোটা পাবেন না। কেন? কারণ হচ্ছে যে একটা খণ্ডে যদি কমপ্লিটলি করতে যাইতাম তাহলে এটা আসলে অনেক বড় বই হতো, দাম বেশি হয়ে যেত। এই কারণে আমরা দুইটা করছি এটা। সো নেক্সট খণ্ডটা আমরা বের করবো। সো এই দুইটা বই হচ্ছে আমারই লেখা, এবং মার্কেটিং করলাম একটু। আচ্ছা, বিষয় হচ্ছে যে দেশের মানে কি বলা যায় এটাকে, নাম্বার ওয়ান ফ্রিল্যান্সার প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম। তো মানে অনেক সময় আপনারা অনেকে বলেন, অনেক জায়গায় দেখা যায় যে আমাকে নিয়ে অনেক জায়গায় লেখালেখি হয় যে দেশের নাম্বার ওয়ান ফ্রিল্যান্সার এটা সেটা, এর মতো অন্যরা লাফায় না, অনেক আরো ফ্রিল্যান্সার আছে, এই সেই আসে না, এরকম শুনেন না আপনারা? এবং আপনাদের মধ্যেই কিন্তু অনেকেই আছেন যারা এটা ভাবেন। কিন্তু ভাই, আমার প্রশ্ন এখানে আছে, আমি উত্তর দিই। হ্যাঁ, আমি কখন বললাম রে ভাই যে আমি বাংলাদেশের সব থেকে বড় ফ্রিল্যান্সার? এটা কোথায় পাইছেন আপনারা? সব বিরোধী দলীয় চক্রান্ত। এটা আমি কোথায় বললাম বলেন? এটার একটা প্রমাণ দেখাইতে পারবেন না। ইভেন আমি উল্টা প্রমাণ দিতে পারবো যে আমি নাসিম অনেকবার বলছি, টিভি শোতে গিয়েও বলছি যে বাংলাদেশে আরো অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আছে। তো আমি একা নই, এটা বুঝতে হবে আপনাদেরকে। হ্যাঁ, মার্কেটিং করতেছি এত রাতে। জি ভাই, মার্কেটিং করতেছি। আর একটা ভালো কথা, একটা কোর্স চালু করছি আমার প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনের। সেখানে আমরা যা যা শেখাচ্ছি, আমি আপাতত আমার অফিসে আছি এখন, সেখানে 45 দিনের একটা কোর্স রানিং করছে আমার ইনস্টিটিউটে করা হয়েছে, এবং এটা 1 তারিখ থেকে শুরু হবে। আর সেখানে যেটা শেখাবো সেটা হচ্ছে HTML5, CSS3 আর জাভাস্ক্রিপ্টের বেসিক ডম ম্যানিপুলেশন শেখাবো আমরা, বোটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। মানে আমাদের প্ল্যান হচ্ছে এই 45 দিনের মধ্যে কমপ্লিটলি ওয়েব ডিজাইন শিখে শেষ করে ফেলা। কারণ ওয়েব ডিজাইন কমপ্লিট শিখতে গেলে আপনি HTML শিখলে আপনার হয়তো 6 থেকে 7 বা 8 ঘন্টার ক্লাস ইনাফ। তোদের CSS শিখলেও 10 ঘন্টার ক্লাস ইনাফ। জাভাস্ক্রিপ্ট বেসিক শিখতে গেলে 10 ঘন্টার ক্লাস ইনাফ। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবগুলো আইটেম কমপ্লিট করতে এখানে সময় লাগতে পারে 20 থেকে 25 ঘন্টা। সো 45 দিনের মধ্যে একদিন পর পর ক্লাস যদি 2 থেকে 3 ঘন্টা করে নেওয়া যায়, বা 2 আওয়ার্স করেও নেওয়া যায়, সো এটা অনেকটা। আমরা কমপক্ষে প্রায় 20টা ক্লাস পাচ্ছি। আর 20টা ক্লাসের মধ্যে 2 ঘন্টা করে ক্লাস হলো প্রায় 40 ঘন্টা ক্লাস। সো এইটা দিয়ে অনেক কিছু শেখা যায়। অনেকে আছে যারা মানে অনেকদিন ধরে ট্রাই করতে করতে এখনো ওয়েব ডিজাইন শিখতে পারে নাই। আবার কারো দেখা যাচ্ছে ভিডিও দেখে শিখে ফেলছে এবং ভালো আর্নিংও করছে। সো ইনভাইটেশন থাকবে তাদের যারা এই যে শিখতে পারেন নাই, আপনাদের ইউটিউব দেখে হয় না। তো আমি এটাকে প্ল্যানিং করে করলাম কি যে ঠিক আছে, প্রতিষ্ঠানে একটা শর্ট কোর্স চালু করা যায়, তো সেটাই করছি। এবং কোর্সের প্রাইস জিজ্ঞেস করছে আপনাকে, খুবই কম, মাত্র 1200 মাত্র। কোথায় করবেন? আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অথবা এফএন সফটওয়্যার ইনস্টিটিউটের পেজে মেসেজ করলেও হবে। আমার এই প্রোফাইলের পেজেই আছে, স্ট্যাটাস দেওয়া আছে, আপনি সেটাও চেক করতে পারেন। ওকে, আচ্ছা। হ্যাঁ, যেটা যেটা নিয়ে কথা বলছিলাম যে দেশের নাম্বার ওয়ান ফ্রিল্যান্সার প্রসঙ্গে, ভাই আমি একদম ক্লিনভাবে বলি যে আমি এটা কখনোই কাউকেই বলি নাই। আমি উল্টা আরও বলে গেছি যে আমাদের দেশে অনেক ভালো ফ্রিল্যান্সাররা আছে। তো তুমি দেশের ভালো ফ্রিল্যান্সার না নিজেকে দাবি করো, তারপরে হচ্ছে তুমি এত লাফাও কেন ভাই?
কি দরকার তোমার? বাকিরা তো লাফায় না তোমার মতো। তো ভাই আসলে হচ্ছে কি যে আমি যদি লাফাই আর যদি বাকিরা না লাফায়, আমার দোষটা কই রে ভাই? আর আমি কখন বললাম যে আমি বাংলাদেশের সব থেকে বড় ফ্রিল্যান্সার? এটা অসম্ভব একটা কথা, বাজে কথা। বলেন, মনে করেন যে আমার লাল গাড়ি নিয়ে আমি ছবি দিলে, হ্যাঁ বাকিরা তো এত ফোটানি করে না, শো অফ করে না। আরে ভাই যদি নাই করে তো এটা আমার দোষটা কোথায়? আমাকে বোঝান। আমি তো কাউকে মানা করছি না, হ্যাঁ। সো আমাকেও যে বাকিদের মতো হতে হবে এটাও তো কোথাও লেখা নাই, তাই না? প্রত্যেকজন মানুষের ব্যক্তিগত লাইফ থাকতেই পারে, প্রতিদিন মানুষ ব্যক্তিগতভাবে তার মতো করে চলতেই পারে। বলতাম গরম ভাই, মানে প্রচুর গরম, সমস্যা নেই। আর আমি ছেলে মানুষ, ব্যাপার না। প্রত্যেকটা মানুষের কি বললাম যে ব্যক্তিগত লাইফ থাকতেই পারে, ঠিক আছে? ইভেন দ্য ফ্রিল্যান্সিং ট্যাগটা কেন আমার নামের সামনে সেটা নিয়েও আপনারা অনেক সময় প্রশ্ন করেন, কেন রে ভাই এই ফ্রিল্যান্সিং ট্যাগটা, ফ্রিল্যান্সার নাসিং, এই শব্দটা তো আপনি বানান নাই, এটা উন্মুক্ত, আপনিও ইউজ করেন, যে কেউ ইউজ করতে পারবে, ফাইন। এরপরে আসলো যে আমার প্রতিষ্ঠানের কোর্স ভালো না, অনেক কেউ শিখে নাই, কেউ বলতে পারবে না কখনো যে আমার এখান থেকে কোর্স করে অনেক ভালো ভালো কিছু করছে। আমি এগুলা পাবলিশ করি না কখনো, তাও কয়েকদিন আগে কয়েকটা পোস্ট করছিলাম। যারা করছে, যারা করতেছে, আয় করতেছে তারা জানে, ঠিক আছে? এই 3-4-5 দিন আগেই আমার পেজেই পোস্ট করছে, অনেকেরই সফলতার স্ক্রিনশট দিছিল, আমি দিয়ে দিচ্ছি। তো ভালো কিছু যখন এখান থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি করবেন, অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানকে বলা লাগে না যে আমাদের অমুক এখানে এত টাকা আয় করছে এখানে শেখার পরে। এগুলো যদি আমি করি তাহলে দেখা যাবে যে আমি যতটুক আমাদের প্রতিষ্ঠানে যতটুকু ইনস্টিটিউটে আসে স্টুডেন্ট যেই কয়টা, তার থেকে 5-10 ডবল বেড়ে যাবে। সিরিয়াসলি বলতেছি, বিকজ আমার যে মার্কেটিং বেসটা এটা কিন্তু অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমাদের এত বেশি প্রমোট লাগে না যে অমুক স্টুডেন্ট এত টাকা ইনকাম করছে, প্রয়োজন পড়ে না, বুঝে গেছে? তারপরে আপনার এত সময় আসে কই থেকে? আপনি সারাদিন ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকেন, হ্যাঁ লাফায় বেড়ান। আমি নর্মালি বলতেছি কিন্তু আপনাদের কথাগুলো দেখেন, আমার আজকে কি আছে, মানে আপনি যদি খেয়াল করেন, মানে আমার বর্তমান পজিশনটা কি একটু ডিপলি ভাববেন। যতটুকুই থাক না কেন, যেটাই থাক না কেন, এতটুকু আমি বলি যে আমি যেই পজিশনটাতে আছি আল্লাহর রহমতে, এই জায়গাটাতে যদি আমি আসলে যেই পরিশ্রমটা করে আসছি, এই পরিশ্রমটা যদি না করতাম তাহলে আসলে কতদিন লাগতে পারতো এই পজিশনে আসতে? কমপক্ষে সাধারণ মানুষের পক্ষে লক্ষ্য করলে দেখা যায় যে 40 থেকে 50 বছর পরে তার হয়তো ভালো একটা বাড়ি হয়, ভালো গাড়ি হয়, ভালো সংসার হয়, হ্যাঁ ফ্যামিলিকে সাপোর্ট করে। এটা কিন্তু আমি মানে কাল্পনিকভাবে বলছি না। আপনারা যদি খেয়াল করেন একটা মানুষের মানে যেই ড্রিম লেভেলটা থাকে ওইটাকে কমপ্লিট করতে আমাদের প্রতিটা মানুষের দেখা যায় যে 40 থেকে 45 বছর বয়স হয়ে যায়। তো আমার কত 25 to 30। তো আমি যদি আমার ওই 40-45 বছর হওয়ার আগেই যদি আমার যে ড্রিমটা প্রতিটা মানুষের থাকে, প্রায় অধিকাংশ মানুষের থাকে, সেটা যদি আমার হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে তো আমি এটা বলতেই পারি যে আমি 10 বছর এগিয়ে আমার এক্সপেকটেশন থেকে, বা 15 বছর বা 20 বছর এগিয়ে। একটু ভেবে দেখবেন, তাই না? কারণ দেখা যাচ্ছে যে আমার কোনো ব্যাচের ছেলে যে মনে করেন যে ছোট ছোট অর্জনগুলো করতে চায়, বা আমি যেভাবে আমার ফ্যামিলিকে সাপোর্ট দিই, আমি নিজেকে চালাই, ভাই বোনের স্টাডি খরচ দিই, সব মিলিয়ে এই পজিশনটাতে আসতে কি লাগে? একটা যে কোনো ছেলের এটাকে অর্জন করতে গেলেও প্রায় 30-35 বছর, তারও হয় না, চাকরির জন্য বসে থাকতে হয়। তো সেক্ষেত্রে আমার এক্সট্রা টাইম থাকতেই পারে, স্বাভাবিক। বিকজ আমি আমাকে বলতেই পারি আরে ভাই আমি তো আগেই করে ফেলছি, সো এখন তো আমাকে আর ওই 40 বছর বয়স হওয়া পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরে চাকরির জন্য করতে হবে না। দ্যাটস ওয়াই আমি একটু লাফাই বেশি, এতটুকুই। আর মূল কথা হচ্ছে আমি আছি পাগল একটা, তো পাগলকে যদি আপনি এখন বলেন কোনো কথায় এসে, পাগল তো শুনবে না, এতদিন তো শুনি নাই, তাই না? এই হচ্ছে ব্যাপার। সো এতটুকুই। আমি এটা নিয়ে কথা এর আগেও বলেছি যে দেখেন ভাই, আমি আসলে দেশের বড় মানে একদম যে বিশাল বড় ফ্রিল্যান্সার আসলেই না। আর অনেকে আছে, এখন অনেকেই যদি লাইভে না আসে, অনেকেই যদি ইউটিউবে না যায়, অনেকেই যদি লাফালাফি না করে, অনেকেই গাড়ি কিনছে, বাড়ি করছে, হ্যাঁ আমি বলি না যে আমি একা করছি, তারা যদি তাদেরটা শো না করে, এখানে আমার করার কি বলেন? স্বাভাবিক বিষয়টা, এটা তারা না করলে আমার করার কিছু নাই। দ্বিতীয়ত ওরাও টাকা ইনকাম করে আপনার থেকে ভালো, ওরা লাফাচ্ছে না। প্রশ্ন উত্তর একটাই,
না লাফাইলে তো আমার কিছু করার নেই, এবং কোথাও লেখা নেই যে আমাকে বাকিদের মতো হইতে হবে। এবং আপনি যেটা ভাবছেন, আপনি যেভাবে আমাকে দেখতে চান, এটাও কিন্তু কোথাও লেখা নেই যে আমাকে আপনি যেভাবে ভালো লাগে আপনার সেইভাবে আমি চলবো। এটা ফেসবুক রে ভাই, এখানে মানুষ ধরেন যে নিজের মতো করে চলবে, এটাই স্বাভাবিক। জাস্ট খেয়াল রাখতে হবে যে আমি এমন কিছু যেন না করি যেটা দ্বারা দেশ, জাতি, রাষ্ট্রের কোনো ক্ষতি হতে পারে, বা রাষ্ট্রের বদনাম হতে পারে, এ ধরনের, বা আমার নিজের ব্যক্তিগত বদনাম হতে পারে, ফ্যামিলি বদনাম হতে পারে। আপনি যদি একটু লক্ষ্য করেন, জাস্ট সিম্পলি লক্ষ্য করবেন যে অন্যান্য যারা আছে, যারা ইউটিউবে গোল্ডেন প্লে বাটন পাইছে, যারা ফেসবুকে লাখ লাখ ফলোয়ার্স আছে, ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমাদের এই চোখের সামনে অনেকেরই অনেক কিছু বের হয়ে গেছে, অনেক তাদের ঘটনা ঘটছে, অনেক কিছু হয়েছে। আমি এতটুকু গর্ববোধ করি আমাকে নিয়ে যে এখন পর্যন্ত আমার সেরকম কোনো বাজে কিছু আসেনি। ইনশাল্লাহ আল্লাহ যেন এই সাইডটাতে না নিয়ে যায়, বাজে করার জন্য কোনো তৌফিক দান নেয় না দেয়, ঠিক আছে? এতটুকু আমি নিয়ে নিজেকে গর্ববোধ করতে পারি যে আমি প্রাউড ফিল করি যে আমার অন্তত এই সাইডটা নাই, কেউ দেখাতে পারবে না, তারপরেও মানুষের কিছু বলা যায় না। বাট এখন পর্যন্ত যেহেতু আমার এই ধরনের কিছু আসে নাই, ইনশাল্লাহ আল্লাহ এটা দিবে, তৌফিক দান করবে, ওকে? বাট আপনি যদি বাকিগুলারে দেখেন, যে কারো প্রত্যেকটা যারই মনে করেন যে ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, হয়েছে, হওয়ার আগেই কত কি নেগেটিভিটি বের হয়ে গেছে, অবশ্যই থাকবেই। সো মানুষ সবাই নিজেকে কন্ট্রোল করতে পারে না, এটাও স্বাভাবিক। কখনো দেখা যাচ্ছে যে আমিও আমাকে হয়তো কন্ট্রোল হারিয়ে ফেলি, এটা হতেই পারে। ওকে, জয়নাল মিয়া, আপনি এত সুলকানির কি কথাটাই তো বুঝলাম না রে ভাই। একটা অনলাইন কোর্স দেন, দিছি তো, একটু আগে কোর্সের কথা বললাম না? ঈদের পরে ভিডিও দেওয়ার কথা ছিল, দিয়েছি। প্রায় 47টা ক্লাস না 50টার উপরে ক্লাস দিছি মনে হয়। আরও রেকর্ড হচ্ছে, ওগুলো আবার একদিনে 37টা আপলোড দিছি, আবার দেব। দ্যাটস ইট। সো এতটুকুই, বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাচ্ছি। আমি যেটা বললাম সেটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ? কেউ যদি শো অফ না করে, কেউ যদি তার সফলতাগুলো না দেখায়, এই জন্য যে আরেকজন ফ্রিল্যান্সার দেখাতে পারবে না, এটা এটা আসলে বোকামির একটা চিন্তা ভাবনা, এটা মনে রাখবেন, ওকে? আর বাংলাদেশে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আছে, আপনাদের চয়েস হবে, আপনারা তাদেরকে পছন্দ করবেন, ডিসলাইক করবেন, কিন্তু মানুষের সামনে অপমান করার মতো কথা বলার দরকার নেই তো, ওকে? দ্যাটস ইট। কোর্স ভাই, কোর্সের কথা বলছি, ভিডিওটা শেষ হলে আপনি আবার দেখিয়েন, ওকে? ঘুমান কখন ফ্রিল্যান্সার রিয়াদ? কটা বাজে এখন? 2টা 28 বাজে, তো ঘুমাইতে দেরি আছে, কমপক্ষে 5টা বাজবে। আপনার ঠোঁট অনেক কালো, আপনি বুঝলাম না, আপনি কি স্মোক করেন? ভাই দেখেন, মানুষের ঠোঁট কালো হলেই যে সে স্মোক করে, কে বলছে আপনাকে? এখন যদি একটা কালো মানুষ হয়, তাহলে কি আপনার তাকে ওইভাবে বলবেন? মানে যদি একটা কালো মানুষ আসে, এখন আপনি কি তাকে যে এটা জিজ্ঞেস করবেন যে আপনি কি হাড়ির কালির সাথে অলওয়েজ থাকেন, রান্না করে থাকেন, যে আপনি কালো? বা কোনো একটা মানুষের ধরেন যে হাঁটানি চলাফেরাটা ভালো না, বাঁকা বাঁকা করে হাঁটে, হ্যাঁ, বা তার কোনো শারীরিক কোনো সমস্যা থাকতে পারে, তো সেটার জন্য কি আপনারা তাকে এই কথাটা বলবেন, বা তাকে ওটার জন্য কোনো উগ্র নাম দিয়ে ডাকবেন? এগুলো তো শিক্ষার পরিচয় না ভাই। এটা থাকতে পারে, আপনার ঠোঁট হচ্ছে লাল, আমার কালো হতে পারে, স্বাভাবিক না? ওকে ভাই, ফ্রিল্যান্সিং কি আমি ভালো মতো জানি না, একটু বলবেন? বলেছি আমার ইউটিউব চ্যানেলে আছে। ফ্রিল্যান্সিং কি, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য টোটালি 5 থেকে 6 ঘন্টার আলোচনা করতে হবে, যেটা এই লাইভে কখনোই সম্ভব না। আর অলরেডি আলোচনা করা আছে আমার ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার নাসিম, ওখানে যান। অথবা আরও অনেক ফ্রিল্যান্সাররা ইউটিউব চ্যানেল খুলে রেখেছে, গুগলে সার্চ মারলে, ইউটিউবে সার্চ মারলেই পেয়ে যাবেন। এতটুকুই, নিজেকে খুঁজে নিতে হবে, ঠিক আছে? নিজেকে খুঁজে নিতে হবে, আপনাকে বাসা থেকে কেউ দিয়ে আসবে না, এটা মনে রাখবেন, ওকে? সো ভালো থাকুন, বিদায় নিচ্ছি। হ্যাঁ, আবারও লাস্টে আরেকটু মার্কেটিং করে যাই, কারণ দিস ইজ আ কাইন্ড অফ বিজনেস অ্যাজ ওয়েল। আমরা বই লিখেছি, এটাতে খরচ হয়েছে, এটাকে যদি আমরা যদি সেল করতে যাই, অবশ্যই 5 টাকা আমরা লাভ করতেই চাইবো। একজন পাবলিশার এই বইটাকে পাবলিশ করলো, আমরা লেখক লিখে দিলাম, তো আমাদের লেখার জন্য আমাদেরকে রয়্যালিটি তাদের দেওয়া লাগে, সেক্ষেত্রে তারা কিন্তু ব্যবসা করবেই।
তো ব্যবসা জিনিসটাকে আমরা কখনো হালাল ভাবে নিতে পারিনি, যেটা আল্লাহ তাআলা নিজে বলেছেন আল কোরআনের মধ্যে ব্যবসা বাণিজ্য মানে হালাল করেছেন। ঠিক আছে। অ্যান্ড অনেকেই বলে থাকেন যে এই বইটা কিনলে বা এটা কিনলে কোনো লাভ হবে না, কিছু হবে না, হুদাই এটা। ভাই দেখেন, বই কিনে কিন্তু মানুষ দেউলিয়া হয় না, এটা মনে রাখবেন। যেহেতু এটা একটা বই আর আদর্শ পাবলিকেশনের মতো একটা পাবলিকেশন প্রকাশ করছে, আমার মনে হয় না যে আপনাদেরকে মনে লাগে যে আদর্শ পাবলিকেশন একজন মানে খুব বোকা আউট ফাউল জিনিস পাবলিশ করে বসে থাকবে। অফকোর্স না। হ্যাঁ, কিছুটা আছে শেখার জন্য, সবাই পারফেক্ট লিখে না। তো বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। এই বইটার প্রাইস কত? বইটা গায়ের মূল্য মনে হয় 300 দেওয়া আছে, আর ডিসকাউন্ট দিলে হয়তো আপনি 250 বা 270 টাকায় পাবেন, এরকমই হয়তো। ও সাথে আমার অটোগ্রাফ। তা এখন কথা হলো যে 300 টাকার 250 টাকার একটা বই কিনে আপনি যদি ভাবেন যে আপনি একেবারে মহা শূন্য হয়ে গেলেন, একদম পুরো দেউলিয়া হয়ে গেলেন, তাহলে বোকামি। ভিতরে কন্টেন্টটা অনেক কাজে দিতে পারে। ঠিক আছে, দ্যাটস ইট, এতটুকুই। তো দেখা যায় এটা নিয়েও, এই বইগুলো নিয়েও অনেকেরই চুলকানি থাকে। হ্যাঁ, ওর বই নিয়ে অনেক পেজ মার্কেটিং করে, আমার রকমারিও পোস্ট দেয়। সেখানে দেখি যে হাহা রিয়েক্ট দেয়, অনেকে বাজে বাজে কথা বলে, ও কিসের লেখক হিসেবে লিখছে। ভাই তুমিও লেখো, তোমাকে তো কেউ মানা করে নাই, তাই না? এতটুকুই। আর বাজারে আমি একটা কথা লিখছিলাম সেদিনকা, যে বাজারে যদি এরকম একটা খারাপ প্রোডাক্ট থাকে আর এই প্রোডাক্টটা মানুষ কিনে যদি ক্ষতিগ্রস্ত হয়, কথাটার মিনিং কিন্তু আপনারা বুঝেন নাই তখন। এটাই বোঝাচ্ছিলাম যে একটা খারাপ প্রোডাক্ট, নাসিম হোক আর নাসিমের বই হোক, বা নাসিমের প্রতিষ্ঠানের কোর্স হোক, বা নাসিমের কোনো একটা সার্ভিস হোক, যদি খারাপ প্রোডাক্ট বাজারে থাকে আর মানুষ যদি সেটাকে কিনে, অজান্তেই কিনে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আপনার আমার দায়িত্ব কি হতে পারে? আপনাকে এমন করতে হবে যে সেটার জন্য রুখে দাঁড়াতে হতে হবে, নতুন নিজে একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসে পাবলিকের চোখ মুখ খুলে দিতে হবে যে দেখেন এটা ভালো, ওটা খারাপ, দ্যাটস ইট। কিন্তু আপনি কিছুই করলেন না, খারাপ প্রোডাক্টটা খারাপই বললেন, তাহলে তো হলো না। এগুলো অশিক্ষিতের কাজ। তারপরে একটা প্রোডাক্টের চাহিদা যত বেশি হবে তত বেশি প্রোডাক্টটা ভালো, এটা মনে রাখবেন। কাকলি ফার্নিচারের মতো, দেখছেন? দামে কম নামে না কি বলছে, দামে কম মানে ভালো, দ্যাটস ইট। সো এটাই। তো এগুলো বিভ্রান্তিকর চিন্তা ভাবনা আপনার মাথা থেকে ডিলিট করে দিবেন। কারণ হচ্ছে যে এগুলো নিয়ে আমরা কখনোই ভাবি না। আর আমাদেরকে ধরেন যে কমেন্ট বক্সে এসে কে কী বললো না বললো, এগুলো আমরা পড়িছি কি, হয়তো ইনস্ট্যান্ট রিপ্লাই দেই, কিন্তু আসলে 2 মিনিট পর এটা ভুলে যাই। কারণ আমাদের ব্যক্তিগত লাইফ আছে, আমাদের সংসারের চিন্তা আছে, আমাদের আশেপাশের লোকজনরা কি করছে না করছে তাদের নিয়ে চিন্তা আছে। তো থার্ড ক্লাস জিনিস নিয়ে আসলে এতটা ভাবার সময় থাকে না, এটাও ভাবতে হবে আপনাদেরকে। ঠিক আছে? আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা উদ্ঘট কমেন্ট করা থেকে বিরত থাকেন, মানে আমাকে না, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। ঠিক আছে? গতকালকে ইউটিউবে দেখলাম যে একজন সিপিএ শেখাবেন, এবং উনি ভিডিওর প্রথমে বলেই দিয়েছে যে এটা এই ইনকামটা হয়তো হারাম হবে আর কি। উনি নিজে বলেছেন সিপিআর একটা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করে উনি, এবং উনি শেখাবেন। এবং উনি কী করলেন যে মাসে আপনি ভালো অর্জন করতে পারবেন, মিনিমাম 50,000 টাকা আয় করতে পারবেন, কিন্তু তারাই শুধু আমাদের কোর্সে আসবেন এবং আমাদের কাছে শিখবেন যারা আসলে হালাল হারাম নিয়ে চিন্তা করেন না। তো সেখানেও দেখলাম যে হাজার হাজার মানুষ যায় কমেন্ট করছে, ভাই আমি শিখবো, ভাই প্লিজ নাম্বার দেন, ভাই সমস্যা নেই ভাই। এগুলো থেকে বিরত থাকেন। কোনগুলো একটু ওইটাও চিন্তা করা উচিত, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো উনি আবার কোর্সটা ফ্রি করাতে যাচ্ছিলেন। তো এই একটা কথা আছে না যে আমরা বাঙালি আসলে ফ্রি পাইলে আলকাতরাও খাই, দ্যাটস ইট। যখনই দেখলো 50,000 টাকা মাসে ইনকাম বাট শিখবো ফ্রি, তখন চিনলাম না কোনটা হালাল কোনটা হারাম। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া কিছু বলার আছে হুদাই? আচ্ছা, হুদাই মানুষের কমেন্ট বক্সে গিয়ে কথা বলে। ভাই ওইটা নিয়ে ব্যাপার না, আমার কথা হলো কি যে কি লাভটা হয়, মানে আমি এটা ভাবি যে যখন আমরা আসলে কোনো একটা বিষয় নিয়ে ধরেন যে কোনো একটা পোস্ট সামনে আসছে, সেই পোস্টটা নিয়ে আমার দ্বিমত হলো, তো আমি এটা দ্বিমত পোষণ করে আমার লাভটা কি হলো এবং তার লাভটা কি হলো, এটা আমি ভাবি। আপনারা কি ভাবেন আমি জানি না। আমার সামনে যখন আসে আমি দ্বিমত পোষণ করলে
আমার প্রয়োজন পড়বে না সেখানে হা হা দেওয়ার, সেখানে রাগের ইমোজি দেওয়ার, বা সেখানে একটা বাজে গালি দিয়ে কমেন্ট করা বা কটূক্তি করে সমালোচনা করার। আমি ওটাকে এড়িয়ে যাই। আর যদি কখনো আসি দেখি সামনে কোনো ভালো একটা পোস্ট করছে, ভালো লাগলো, আমি লাইক দিয়ে দিই, নয়তো লাভ রেখ দিই। কারণ আপনি যত ভালোটাকে টানবেন তত জিনিসটা ভালো হওয়া শুরু করবে। আর আমরা যদি অলওয়েজ নেগেটিভটা নিয়ে পড়ে থাকি তাহলে ওই নেগেটিভটাই বেশি এখানে প্রাধান্য পাবে, এটাই বাস্তবতা। ঠিক আছে? আমাদের নবীজিও বলছেন যে আমরা যখন চলাফেরা করব আমাদের সামনে অনেক কাঁটা থাকবে, এই পথের কাঁটা সরিয়ে দিয়ে চলতে হবে। দ্যাটস ইট। ইট মিনস অলওয়েজ ভালো জিনিসটাকে নিয়ে থাকতে হবে, খারাপটাকে বর্জন করলেই হয়। তো আপনার সামনে কোনো পোস্ট আসলে যদি বাজে আসে বা আপনার দ্বিমত পছন্দ হয় ওখানে, আপনার দরকার নেই তো আপনাকে সেখানে গিয়ে বেশি করে লেখার, কোনো লাভ হবে না। কারণ আপনার কমেন্ট দিয়ে কেউ চেঞ্জ হয় না, আপনার কমেন্ট দিয়ে দেশে সরকার বদলে না, আপনার কমেন্ট দিয়ে আপনার দেশও পাল্টে যায় না। সো এগুলো শুধু নিজের ক্ষতি ছাড়া আর কিছুই না। আমি যখন বলি যে আমাদের একটা কমেন্ট করার 30 সেকেন্ড বা 10 সেকেন্ড অনেক মূল্যবান, এটা আসলে তখন মূল্যবান মনে হবে না। কেন? 10টা সেকেন্ড এটা তো এমনি চলে যায়। বাট এটা যে আসলে কতটা মূল্যবান এটা আপনি তখন বুঝবেন যখন আপনার মাথার উপর অনেক বড় একটা দায়িত্ব আসবে, তখন, তার আগে বুঝবেন না। এটা আবার দেখা যাবে মূল্যবান হবে কখন? যখন আপনি রাস্তা অন্ধকার দেখবেন। এই ভবঘুরের লাইফটা এখন আছে, আগামী 2-4 বছর এরপরে দেখবেন যে আপনাকে লাইনে আসতেই হবে। তখন আপনার নিজেরও সময় থাকবে না যে এত কিছুই করার। আর যদি আপনি মনে করেন যে খুব ইজিলি সবকিছু বা টাইমের আগে সবকিছু পেয়ে যান, তাহলে আমার মতো একটু হতে পাগল হবেন। আজকে যদি আমার গাড়ি না থাকতো, বাড়ি না থাকতো, টাকা পয়সা না থাকতো, কিছু না থাকতো, তাহলে আমি নাসিম কি ফেসবুকে আসে কি এত আউটফল টাইম স্পেন্ড করার মতো টাইম পাইতাম, বা আপনাদেরকে এত মোটিভেশন দেওয়া বা যেটাই বলেন না কেন, উপদেশ দেওয়া বা কোনো নিজের মার্কেটিং করা, কোনো টাইম পাইতাম না। কেন পাইতাম না? কারণ এগুলো করে তো আমার পকেটে টাকা আসবে না, এগুলো করে তো আমার সংসার চলবে না। তো যেহেতু আছে অলরেডি, সেহেতু আমার সময় থাকে। তো আপনাদেরও এক সময় এই টাইমটা আসবে যে যখন অ্যাকচুয়ালি আপনার কাছে সারাদিনের 24টা ঘন্টা অনেক ছোট মনে হবে, যেটা এই 24 ঘন্টায় এমন কিছু আপনাকে করতে হবে যার জন্য আপনার বাসায় বাবা মা খেয়ে দুবেলা খেয়ে বাঁচবে। তো সেই জায়গাটাতে তখন আপনার সময় থাকবে না যে কার পোস্টে আমার দ্বিমত হলো, কার পোস্টে মতামত হলো, কোন নেতাই কি করছে, অমুক জায়গায় কোন নিউজটা পোস্ট হয়েছে, এগুলো নিয়ে কথা বলার কোনো সময় থাকবে না আপনার, এমনি এড়িয়ে যাবেন। বললাম তো এই ভবঘুরে লাইফটা বেশি দিন চলবে না, এটা হয়তো আর 2-4 বছর থাকবে। তারপরে দেখেন আপনি নিজের অটোমেটিক লাইন আসবে, অটোমেটিক। এটা সবারই থাকে। দ্যাটস ইট। আমাদের আমাদের সাথে আপনাদের একটাই তফাৎ, সেটা হচ্ছে যে আমরা ওই তো বললাম ফেসবুকে শুধু আমাদেরটার জন্য আসি, এই জন্য লাইভে আসছি, লাইভে শুধু আমার কারণে আসছি। আমি কিন্তু আসে দিয়ে আমি কিন্তু আমার কাজে বসে যাব, যখন ফ্রি হব ঠিক তখন আবার ঢুকবো, তার আগে না, তার আগে হাত দিব না, দরকার নেই। তখন হয়তো 5-7 মিনিট বিনোদনের জন্য কমেন্ট চেক করছি বা কোনো একটা লিখে পোস্ট দিচ্ছি। এরকম কিন্তু না যে আমরা আমাদের আসলে কাজের সময়টা ফেলে রেখে ফেসবুকে আসি, এটা আপনারা বোকামি করেন, বুঝছেন? তো এগুলো মেনে চলবেন। এগুলো আসলে এখন বলেও লাভ হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ওই যে আমি অটোমেটিকলি পাই, কই থেকে পাই? ফ্যামিলি দেয়, সাপোর্টার আছে। যদি নিজে ম্যানেজ করতে হয় তখন অ্যাকচুয়ালি আপনার সময় থাকবে না, এই নাসিম ভাই লাইভ দেখারও সময় থাকবে না। আপনি লাইভটা দেখছেন আপনার এমনি খরচ করে, কোনো লাভ নেই কিন্তু আপনার সেরকম একটা হলে খুব জোর অত কথা কয়েকটা ভালো লাগতে পারে, এতটুকুই, এছাড়া আর কোনো লাভ নেই আপনার। সো এগুলোকেও আপনাকে দেখে শুনে চলতে হবে। ক্লিয়ার? আমরা আসলে দেশটাকে ক্লিন করতে পারতেছি না, আমরা অলওয়েজ নেগেটিভিটি নিয়ে পড়ে থাকতেছি, অলওয়েজ। এইটাকে বাদ দিতে হবে, কারণ সেখানে যদি আপনার প্রফিট না থাকে তাহলে তো কাজ হচ্ছে না, হবে না। তো কাজ না থাকলে, খুব বেশি ফ্রি থাকলে, হ্যাঁ আমি বলি যদি কাজ না থাকে, খুব বেশি যদি ফ্রি থাকেন, এরকম উল্টাপাল্টা কাজকর্ম তখন একটা মানুষের দ্বারা হয়। আর কোনো জিনিস নিয়ে বিজি থাকলে তখন আর হবে না, এতটাই স্বাভাবিক। এই যে আমাকে কখনো দেখা যায় লাইক অনেক ট্রোল নিউজ বের হয়, অনেক গ্রুপ আছে, যেমন ছেলে মেয়েদের ডেটিং গ্রুপ, তাহলে কত কি আছে। আমাকে কখনো দেখছেন আমার আইডিটা কখনো গেছে কোনো জায়গায়? আমি বা ধরো আয়মান সাদিকের বা সুখন ভাইয়ের, তারপরে হচ্ছে আরো অনেক যাদেরকে, নোবেলের হোক, যাদেরই হোক না কেন, ওদের নিজের আইডিতে ছাড়া আপনারা কখনো খেয়াল করছেন যে ওনারা অন্যান্য কোনো আইডিতে লিখে, বা কোনো একজন মন্ত্রী তার নিজের আইডিতে ছাড়া, কোনো স্পেসিফিক বিষয় ছাড়া, হ্যাঁ,
অন্যান্য কোনো পোস্টে গিয়ে দ্বিমত পোষণ করা, যেটা আমরা বাকিরা করছি আর কি আজকাল, সেই জিনিসটা করে না। বাট আপনাদের সেম আইডিগুলো কিন্তু বিভিন্ন জায়গায় রাখা যায়। কেন ভাই ফলোয়ার হয়ে থাকবেন কেন? চিন্তা করেন আপনার আইডলের মতো করে, উনি যা করছে আমিও তাই করবো। আপনারা কখনোই খুঁজে পাবেন না। আমার আইডি হোক, সুগুন ভাইয়ের আইডি হোক, আপনি যদি তাসিন ভাইয়ের আইডির কথা বলেন, আপনি যদি সালমান মুক্তাদিরও কথা বলেন, আপনি যদি নোবেলেরও কথা বলেন, যারই কথা বলেন, আপনারা কখনো দেখবেন না যে এদের আইডিগুলো দিয়ে কোনো জায়গায় কমেন্ট হয়, এদের আইডিগুলো কোনো গ্রুপে যায় পোস্ট করে, এদের আইডিগুলো কোনো নিউজের নিচে গিয়ে বাজে কথা লিখে গালি দেয় কোনো একটা নেতা যদি কোনো বাজে কাজ করে, এদের আইডিগুলো কোনো দর্শকের নিউজ রিপোর্টে কমেন্ট করবে না। চাইলেও নিজের আইডিতে লিখবে। কেন জানেন? কারণ আমরা মানি যে আমরা আসলে যে আইডিটা বহন করতেছি, এই আইডিটার দ্বারা আমাকে মানুষটা চিনবে, আমি কে। কেউ আমার প্রোফাইলটাতে ক্লিক করলে আমাকে চিনতেছে। ভাই গরম লাগতেছে বলে এটা খোলা, এটা ছিল না। তো কেউ কেউ আমাদেরকে চিনবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা ভাবি যে আচ্ছা আমি যদি এখানে কটূক্তি একটা কথা লিখি, আমার পার্সপেক্টিভ থেকে আমি লিখতেই পারি, তো লাভটা কি? আমাকে তো আরো 10জন মানুষ চিনতেছে, ওরা যদি ঢুকে দেখে আমি কে কার ছেলে, এটা কিন্তু আমরা বাকিরা খেয়াল করি না। যে আমি লিখে দিলাম এক নেতায় বাজে কাজ করছে, কোনো মেয়ে নিয়ে ধরা পড়ছে বা যে কিছু করছে, আমি লিখে দিলাম, কোনো একটা গালি দিয়েছি, কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু কেন পড়ে না? আমি ঢুকলে আপনার আইডিটা চেক করলে আমারই খারাপ লাগবে যে এই এত সুন্দর একটা ছেলে, ভালো চেহারা ছবি, হ্যাঁ আইডি তো ভালোভাবে দিয়ে রাখছে, কিন্তু বাজে একটা কথা বলে লিখে গেল, এটা আপনার নিজেরই বদনাম হবে। তো এই জন্য আমাদের আইডিগুলো আপনারা কখনোই দেখবেন না যে আমরা কোনো গ্রুপে গেছি বা কোনো পেজে গিয়ে করছি বা কারো কোনো নিজস্ব ব্যক্তিগত। এই যে এখনো যদি আপনারা একটু খেয়াল করেন, এই যতজন মানুষ এখানে কমেন্ট করতেছেন, যতজন মানুষ ভিডিওটা দেখতেছেন আপনারা, আমি কখনো কি আপনাদের প্রোফাইলে গিয়ে কখনো কোনো কমেন্ট করে আসছি, কোনো আজে বাজে কিছু লিখে আসছি? আমার মনে আছে আমি হয়তো এই রিসেন্ট কয়েকদিন আগে একজনের প্রোফাইলে গিয়েছিলাম, যায় তার ছবিতে লাইক দিছি এবং ও আমাকে বাজে কমেন্ট করছে। তা আমি এক কাজ করছি কি, ওর প্রোফাইলে গিয়ে শুধুমাত্র আমি এটা স্বীকার করতেছি, গিয়ে জাস্ট ওর প্রোফাইল পিকচারে দিলাম যে মদন, জাস্ট ওর রিয়াকশনটা দেখার জন্য। সো ও তখন আবার বাজে গালি দিল ওখানে। তো এটা দিয়ে আমি তাকে এতটুকু বুঝাইছিলাম যে নিজেরটার মধ্যে হলে কেমন লাগে, দ্যাটস ইট, আর কিছু না। কখনো দেখবে না যে আমরা আপনাদের আইডিতে যাই বা আপনাদের পোস্ট নিয়ে অত মাথা ঘামাই, দ্যাটস ইট। এবং আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা যদি আমাদেরকে ফলো না করেন, আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট না করেন, তাহলে আপনারা কিসের পাবলিক ফিগার হলেন বা কিসের পরিচিত নন ফেস হলেন, তাই না? দেখেন, এটা যদি আপনারা করেই যান, আমাদের যে লাভ লস, হ্যাঁ লাভ আছে, মানে লস হবে বলবো না, লাভ আছে, কিন্তু যে লাভটা হয় এটা দিয়ে আগামীতে আমাদের খুব বেশি ভালো কিছু হবে না বলি। তো আপনি যদি নাসিম ভাইকে 10 দিন কমেন্ট না করেন, 10 দিন নাসিম ভাইয়ের ভিডিও না দেখেন, এর মানে কিন্তু এই না যে আমাদের অবস্থানটা কমে গেল বা আমরা আমাদের ইনকাম লাইফ থেকে ব্যাক করতেছি বা আমাদের আয় উন্নতি হচ্ছে না, ওটা কিন্তু চলতেই থাকবে। তো আমি অবশ্যই আপনাদেরকে লাস্ট কথা এতটুকু বলি, একদম যে কোনো বিষয়ে ডিপলি নেওয়ার চেষ্টা করবেন, যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণভাবে ভাবার চেষ্টা করবেন, ঠিক আছে? যে যেভাবে চলতে চায় তাকে সেভাবে চলতে দিন। যদি কখনো দেখেন যে এমন কোনো কাজ দ্বারা যেটার রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, যেটা দ্বারা দেশের ক্ষতি হতে পারে, যেটা দ্বারা একটা মানুষের ক্ষতি হতে পারে, অফকোর্স আপনারা সেখানে রুখে দাঁড়াবেন। এটা আমি হয় আর যে হোক না কেন, স্বাভাবিক। আমার প্রতিষ্ঠানে কোর্স চলে, আপনাদের যদি কারো মনে হয় যে আমার কোর্সে ক্ষতি হচ্ছে মানুষের, অফকোর্স আপনার রাইট আছে, আপনি সেটা নিয়ে আইনের কাছে যেতে পারেন, অবশ্যই আপনার রাইট আছে, করবেন। আমার যদি কোনো এখানে নিজের কোনো দেওয়ার প্রুফ থাকে যে না এটা আমি ঠিক করছি, আমি আমার সাইড থেকে প্রুফ করব। আপনার যদি মনে হয় যে না আমি ঠিক করিনি, আপনি আপনার সাইড থেকে প্রুফ করবেন, এগুলোই হবে, ঠিক আছে? তো যেখানে নিয়ম আছে আপনি নিয়ম ফলো করবেন। খামাখা আরেকজন আপনি এক জায়গা থেকে ঘুরে আসছেন, ভালো লাগে নাই, তাকে নিয়ে বাজে কথা বলার কিন্তু প্রয়োজন পড়ে না। এমনও তো হতে পারে যে আপনারই কোনো ভুলের কারণে আপনারই ক্ষতিটা হয়েছে, কিন্তু আমরা কিন্তু আমাদেরকে কখনো কিন্তু কি করি না, আমরা কখনো নিজেকে ভুল বলতে চাই না, এটা স্বাভাবিক ব্যাপার। আমিও কিন্তু আমার জায়গা থেকে বলবো যে না আমি সঠিক ছিলাম, এই ব্যাপারটাও ভাবা উচিত যে আমার নিজের কোনো ভুল ছিল কিনা। কারণ আমরা বলেই থাকি যে একটা হাতে কখনো তালি বাজে না, বাজাতে গেলে নিজের গালে থাপড় মারতে হবে বা বুকে মারতে হবে, তো লাগবে তো আমাকেই, বুঝে যাচ্ছে? তার মানে আরেকটা তালি ছিল, আমি তো আমাকে থাপ্পড় দিব না, আমি তো আমাকে কি করব না, বুকে ঘুষি মারবো না, তালি কেমনে বাজাবো? খাটের উপরে মারবো, ইয়াতে মারবো, অসম্ভব। তার মানে আমি এমন কারো হাতের সাথে তালি বাজাইছি যার সাথে আমার দণ্ড, দ্যাটস ইট। ইভেন আমরা যখন কাউকে চোখ এভাবে আঙ্গুল দিয়ে কথা বলি,
এটার একটা মিনিং আছে জানেন, এই যে আঙ্গুল দেখায় কথা বলে না, এটার মিনিং আছে। আমি একটা আঙ্গুল দিয়ে তাকে সঠিক হইতে বলছি, বাট বাকি তিনটা আমার দিকে, আগে তুই ভালো হও। এই লজিকটাকে খেয়াল করার চেষ্টা করবেন। কাউকে যখন আপনি কোনো কিছু বলতে যাচ্ছেন যে আমারে চিনোস, এটা কি ওইটা কি, আপনাকে এটা ভাবা উচিত যে আপনি একটা আঙ্গুল দিয়ে বাকি একজনকে বলতেছেন যে ভালো হও, আর চারটা আঙ্গুল উল্টা আপনাকে বলতেছে এখানে তিনটা, যে তুই আগে ভালো হো। কোনটা রাইট বেশি? এখানেও শেখার আছে। হোয়াট এভার, তাও আমি সাইন অফ করে দিচ্ছি। ইউটিউবে নতুন ভিডিও বানাই, আপনার সাথে একটা ব্লগ, হ্যাঁ ব্লগ করবেন, আসেন চলে আসবেন, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, লাস্ট বলে যাচ্ছি, আমাদের সামনে 1 তারিখ থেকে যে কোর্সটির কথা বললাম সেটা স্টার্ট হচ্ছে। ওয়েব ডিজাইন নিয়ে 45 দিনের ধরে কোর্সটা চলবে, শর্ট কোর্স, এবং এটার প্রাইস হচ্ছে 1200। আর রেজিস্ট্রেশন করতে হবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে। এটার বিস্তারিত আমাদের এই পেজের নিচে স্ক্রল করলে দেখতে পাবেন। আর এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কমপ্লিট ওয়েব ডিজাইনটা শিখবো আমরা, লাইক HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্টের বেসিক শিখবো, যেটা দিয়ে আমরা ওয়েব ডিজাইনের কাজে ব্যবহার করবো, সেই ওই পার্টটুকু। ঠিক আছে, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক শিখবো এবং সেটা দিয়ে যে কোনো টাইপের ডিজাইন আমরা করতে পারবো। এই বেসিকটা শিখে রাখতে হবে। আর এটা কাদের জন্য? এটা একদম যারা প্রিলিমিনারি স্টেজ আছে, প্রাথমিক পর্যায়ে আছে, তাদের জন্য। আর কিছু জানেন না তারাও করতে পারবেন, নো প্রবলেম। আমি এটাকে এভাবেই সাজাইছি যে প্রাইসটা যেন কম হয়ে যায়, অল্প টাইমে যেন মানুষ শিখতে পারে, তার খরচটা যেন কমে যায়, দ্যাটস ইট। অ্যান্ড প্রশ্ন করছে ভাইরে ভাই আপনি কি ফ্রিল্যান্সার, ইউটিউবার নাকি মোটিভেশনাল বক্তা? আমি কিছুই না, আমি সাধারণ একজন মানুষ। আমি সাধারণ মানুষের মতো 3 বেলা খেয়ে বাঁচি, দ্যাটস ইট। আপনাদের সাথে লাইভে কথা বলি। আমার কর্ম কি? আমার কর্ম হচ্ছে ফ্রিল্যান্সিং জব, এতটুকুই। আমি ইউটিউবে ভিডিও তৈরি করি, সেই পারপাসে আপনি বলতে পারেন যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। সাথে আমি বই লিখেছি, এই পারপাসে বলতে পারেন যে আমি একজন অথর। হ্যাঁ, বলা যায়, অস্বাভাবিক কিছু না। সো নিজেকে কোনো একটা স্পেসিফিক পরিচয় আমি রাখতে চাই না, আমার ড্রিমটা আলাদা রকম। আমার হয়তো অনেকগুলো পরিচয় থাকতে পারে, অনেকগুলো কার্যক্রমের উপরে, দ্যাটস ইট। বাট আমি কখনো দাবি করতে চাই না যে আমি বাংলাদেশের অনেক বড় ফ্রিল্যান্সার, এটা সেটা না, আমি এটা কখনো বলি নাই আজ পর্যন্ত। আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন না যে আমি বাংলাদেশের টপ, আমি বাংলাদেশে এটা। এটা আপনারাই বলেন, আপনারা বলে আপনাদেরকে নিজেকেই ভুল করেন। সো এতটুকুই। আর কেউ যদি নিজের জিনিসগুলোকে শো করাতে দিন, আপনার থাকলে আপনি নিজে করাতেন, দ্যাটস ইট। ওকে, আপনি নতুন বিয়ে করেছেন, দেখেন আপনিও নিজে কখনো কখনো আপনার বউয়ের ছবি দিবেন, সুন্দর বউয়ের ছবি দিবেন, স্বাভাবিক। আপনি যদি সেটা খেয়াল করেন তাহলে আমরাও বলতে পারি আচ্ছা আপনি আপনার ফেসটা কেন দেখাচ্ছেন? কি আপনার ফেস আছে এই জন্য? আপনার চোখ আছে এই জন্য? নর্মাল ভাই, এটা সবারই আছে। আপনার আমার হাতে ঘড়ি থাকে, এটা নিয়ে কথাবার্তা হয় আপনাদের। আমি জাস্ট নর্মালি কথাগুলো বলছি, কেন এটা নিয়ে কথা বলতে দেখলে আমাকে, আমি যাদেরকে আসলে রেসপেক্ট করে চলি, অনেক বড় ভাইরা আছেন, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তাদের সাথে মাঝে মাঝে কথা হয়, তো ওনারা আমার সাথে কথা বলার সময় অনেক হাসাহাসি করে যে তুমি এগুলো নিয়ে এত রিয়েক্ট করো কেন। তো এই যে এই বিষয়গুলো বলছি না, এটা বলার আগে আমার চোর চিন্তা হচ্ছে যে অমুকের সাথে ওই দিনটা দেখা হবে, আমাকে বলবেটা কি এই লাইভটা দেখার পরে, যে তোমার এত কি এগুলো নিয়ে কথা বলো কেন। তো গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলো আছে তাদেরকে দেখবেন যে এগুলো নিয়ে আপনারা যেগুলো নিয়ে আসলে বিভ্রান্ত হন, যেগুলো নিয়ে আপনারা হাসাহাসি করেন, যেগুলো নিয়ে আপনারা আজে বাজে কমেন্ট করেন, এগুলো কিন্তু কোনো একটা মন্ত্রী পরিষদের পার্সন বা কোনো একজন এমপি, কোনো একজন আরেকজন লেভেলের মানুষ, এগুলো আমাদের তারা দেখে না, এবং এইগুলো ওর ভালো করেই জানে এগুলো আসলে কোনো বাজে কিছুর মধ্যে পড়ে না। যদি বাজে কিছু হয় আমাদেরকে এমনিতেই সোজা করে ফেলবে, দ্যাটস ইট। আমরাও কাউকে না কাউকে ফলো করি, আমরাও কাউকে না কারোর নির্দেশে চলি, এটাও আপনাকে মানতে হবে। ক্লিয়ার? সো এতটুকুই, রাত অনেক হয়ে গেছে। টেক মাই লাভ, মাহমুদুল হাসান, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ এই কোর্সটাকে লাইভ হবে? জি, এটা অনলাইন কোর্স হবে। আর হ্যাঁ, ভালো কথা, আমাদের দিনাজপুরে যে আমার যে অফিসটা আছে সেটাতে আমি এই যে কোর্সটার কথা বলেছি, কোর্সটা তো অনলাইনে করাবো বাইরের স্টুডেন্টের জন্য। আর আমাদের এইখানে আমি 50 জন ছেলে 50 জন মেয়েকে নিয়ে করাচ্ছি, আমার নিজের টিম বিল্ড আপ করার জন্য কোর্স করাচ্ছি। আমি অলরেডি সিলেক্টও করে ফেলেছি, আপনারা একটা ছবি হতে দেখছেন। মেয়েদের লিস্টটাতে এখনও সবাই ঢুকেনি, অনেক কম আছে, কারণ আমরা জানি যে মেয়েরা এগুলাতে এমনিতেই পিছিয়ে। সো গুটি কয়েকজন ছেলেমেয়েকে নিয়ে আমি আমার প্রতিষ্ঠানে এনে শেখাই, আমি আমার কাজের জন্য তাদেরকে রেডি করবো, ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবেন, দেখা যাক।
আর এরপরে যদি প্ল্যান হয় তাহলে হয়তো ভাই যে আপনারা অনেকেই মেসেজ করে ভাই আপনার দিনাজপুরে গিয়ে শিখবো, ওখানে থাকে শিখবো আপনাদের সাথে। তো আমি কয়জনকে নিতে পারবো এখানে? আমার তো একদম কোটি কোটি টাকার বিল্ডিং নেই যে আমি এখানে নিয়ে শেখাবো। হ্যাঁ, ওরকম অপরচুনিটি হয়তো আসতে পারে, প্ল্যান আছে। আমি হয়তো আবাসিক সিস্টেম করে দিয়ে দেন হচ্ছে নিয়ে আসবো, সমস্যা নেই। ওকে, দ্যাটস ইট। ভাই আমার কমেন্টের অ্যান্সার দিন প্লিজ। জিয়া হোসেন দিলাম। তারপরে আপনাদের একটা ভুল ধারণা দিয়েছে অনেক মানুষ, লাইক ফ্রিল্যান্সিং করলে ওই মানুষটার মনে করো যে বাথরুম যাওয়ার টাইমও থাকে না। তাহলে নাসিম এত লাইভে কেমন করে আসে, এত ঘোরাঘুরি কেমনে করে, এত পোস্ট কেমনে দেয়? ভুল। কে বলেছে? দিস ইজ দ্য কাইন্ড অফ জব। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি মাসে 10,000 টাকা নিয়ে সুখী থাকেন না, আপনাকে তো কেউ মানা করছে না। এখন আপনার যদি মনে হয় না আমি 10,000 না আমি 10 লাখ ইনকাম করবো, তাহলেও তো আপনি বাথরুম যাওয়ার টাইম পাবেন না, এটাই স্বাভাবিক। আমি ধরেন যে আমি হয়তো বা দেখা যাচ্ছে যে 1 লাখ নিয়ে খুশি। সো আমার এক সপ্তাহে যদি 1 লাখ হয়ে যায় বা এক মাসে যদি 1 লাখ হয়ে যায়, আমি তো দেখা যাচ্ছে পরে 2 মাস ঘুরে বেড়াবো, আমাকে কিছু বলার নেই তো। তো ধরে নিন যে আমি আমি সেই জিনিসটাই করি। আমি হয়তো দেখা যাচ্ছে যে 15-20 দিন একটা না কাজ করলাম কোনো একটা বিষয় নিয়ে, আমার ইউটিউব আমাকে পেমেন্ট দিচ্ছে, ফেসবুকও দেয়। তো আমি যদি সেটা নিয়েও স্যাটিসফাইড থাকি, আমি যদি ফ্রিল্যান্সিং না করি, মাসে একটা প্রজেক্ট করি, বছরে 6 মাসে একটা করি, আপনাদের তো কোনো যায় আসার কথা না। আমার যদি ইচ্ছা হয় যে না আমি এখন 3 মাস লাফাবো, আমাকে আগে ভাবতে হবে যে এই 3 মাস লাফানোর জন্য আমার কি পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা, আমার কি ইনকামটা করা আছে কিনা। এখন আমার ইনকামটা যদি জমা থাকে আর আমি যদি এটা জমানো টাকাটা দিয়ে 3 মাস লাফাই, তো এখন আপনি যদি এখানে আসে বলেন যে ভাই তুই ফ্রিল্যান্সিং করিস কখন, ভাই আমি 3 মাস পর পর করি, সমস্যা? সমস্যা না। দ্যাটস ইট। ওকে, তো এগুলোর কথাই বলছিলাম যে এগুলো উদ্ভট কথাবার্তা, এগুলো একদম বিকৃত মস্তিষ্ক, এটা থেকে দূরে থাকার চেষ্টা করেন। আর কেমন করে হবে? অসম্ভব। আমাদের থেকে আর অনেকেই চেষ্টা করে গেছে, অনেক ট্রাই করে গেছে, খুব গুটি কয়েকজন মানুষকে ভালো করতে পারছে, এগুলো মাথায় ঢুকাইতে পারছে। আর আমি আবার কথা কাটকে আসছি যে এই কথাগুলো বলে বলে বাকিটা ঠিক হবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতেই হয়, আমিও মেনে নেই। তারপরেও আশেপাশে মাঝে মাঝে দিন শেষে আপনাদেরকে বলার চেষ্টা করি যে এগুলো করে লাভ নাই, অন্য কিছু করেন, অন্য কিছু করেন। সো কেউ শুনে কেউ শোনে না, কেউ চেঞ্জ হয় কেউ চেঞ্জ হয় না, এটা আমরা করে যাব, আমাদের এটা দায়িত্ব। আমরা হচ্ছে পাগল তো এই কারণে, আর পাগলকে ঠিক করতে পারবেন না তো আপনি, তো স্বাভাবিক বিষয়। সো যে পাগলকে ঠিক করতে যায় বা উপদেশ দিতে যায় ও তো বোকা। ক্লিয়ার? এই পেজে প্রায় 1 মিলিয়নের উপরে মানুষ আছে না, তো 1 মিলিয়ন মানুষ কিন্তু সবাই পাগল না। আপনাকে এটাও ভাবতে হবে যে আমি তার তার কথাতে দ্বিমত করলাম, বাট এখানে অনেকে সহমত পোষণ করছে, তাহলে হয়তো ভুলও হতে পারে। দ্যাটস ইট। হাতিরও পা পেছিল আবার, এটাও মানতে হবে। হোয়াট এভার, আর বকবক করতে চাচ্ছি না, কথা অনেকগুলো বলছি, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। আপনি যদি আবার শোনেন, 10 বার শোনেন, লাইন বাই লাইন বিবেচনা করার চেষ্টা করবেন, দেখবেন যে কোনো বাজে কথা বলছি না। ওকে, সো আরেকটা বিষয় লাস্ট একটু ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের যে কোর্সগুলো আছে সেখান থেকে যদি আপনার মনে হয় যে না এটাতে আমার কি কোনো লাভ হবে না, শিখতে পারবো না, আমরা কিন্তু আপনাদেরকে জোর করে বলি না যে আমাদের ইনস্টিটিউটে আসেন শিখেন, কেউ কিন্তু বলি না। এবং যারা ভর্তি হয় তাদেরকে আমরা কিন্তু জোর করে এখানে নিয়ে আসি অ্যাডমিশন করাই না, এটাও মানতে হবে। তো টোটালি এটা আপনার উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।